الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم القبر أول المنازل الآخرة وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মৃত্যু থেকে যতই ফালাও বান্দা মৃত্যু তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশে পালাও মৃত্যু তো তাই লাগাই শিরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা যারা
আল্লাহর জিকির করে তারা, আল্লাহর জিকির করবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শাহরুল রজব মাসে আবার আল্লাহর ঘর মসজিদ আসার মতো তৌফিক আর কুওয়াত দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শানে শুকরের সিজদায় শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীজির শানে আবারও দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো মৃত্যু অনিবার্য সত্য। দুনিয়াতে মানুষ বিভিন্ন চিন্তার মধ্যে, বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত থাকে, যে মৃত্যুকে ভুলে থাকে, মৃত্যুকে স্মরণ রাখি না। আমার আল্লাহ তাআলা বলছেন মৃত্যুটা 1 সেকেন্ড পরেও আসবে না, 1 সেকেন্ড আগেও আসবে না। নির্ধারিত সময়ে প্রত্যেক বান্দাকে, প্রত্যেক জীবকে মৃত্যু নামক বস্তু পাকড়াও করবে, ঠিক কিনা? মৃত্যু হয়ে যাবে। আমার আপনার জীবনের সমস্ত ইচ্ছা, সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত চাওয়া পাওয়া সেই দিন শেষ হয়ে যাবে যখন মালাকুল মাউত আসবে। বান্দা তখন ছটফট করবে। যদি দুনিয়াদার হয় বলবে মালাকুল মাউত আর একটু সময় দাও, আমার জীবনের অনেক কাজ বাকি, আমি আল্লাহর পথে এখনো চলা শুরু করি নাই, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর পথে চলে জীবনটাকে ভালো করতে চাই। স্ত্রী যখন মৃত্যুর শয্যায়, স্ত্রী বলবে স্বামীকে আর একটু চেষ্টা করো, আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করো। সন্তান বলবে ডাক্তার ডাকো, কিন্তু সেই মুহূর্তে মালাকুল মউত বলবে কোনো সময় নাই, তোমার জীবনের সমস্ত সময় শেষ, এখন তোমাকে পরপারে পাড়ি জমাইতে হবে, ঠিক কিনা? অথচ আমরা এই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি, মৃত্যুকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু মৃত্যুকে আমি আপনি ভুলে গেলে কি হবে? মৃত্যু তো আমাকে আপনাকে কখনো ভুলবে না, ঠিক কিনা? এই মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুত গ্রহণ করার দরকার আছে কিনা নাই? মিশে এই জীবনে রং ধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এ ধরার মিশে মায়া বন্ধন, ভালোবাসা মিশে এই ক্রন্দন, ভেঙে যাবে একদিন এই ঘর, থাকবে না চিরদিনে বাসর। জীবনের এই পরিণতি, জীবনের এই পরিণতি, সর্বদা সবখানে মেনে নাও। মিশে এই জীবনে রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকিতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও, ঠিক কিনা? আমাদের জীবনটাকে ওই আল্লাহর জন্য সঁপে দিতে হবে যে আল্লাহ তাআলা আমার হায়াতকে দান করেছেন। আবার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা মউতকে পাঠিয়ে দেবেন, ঠিক কিনা? এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? সাধারণ একজন ভিক্ষুক যদি হয়, তাকেও মরতে হবে। সাধারণ মানুষ, চাকরিজীবী, একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেউ কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরশুদিন মারা গেলেন, ঠিক কিনা? এমন তো নয় যে প্রধানমন্ত্রী হলে তাকে মৃত্যু স্পর্শ করবে না।
আর গরিব হলে তাকে মৃত্যু স্পর্শ করবে এমন তো নয়। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমার কালামুল্লাহ হাকিম শরীফের মাধ্যমে তোমরা জেনে রাখো, শুনে রাখো, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মৃত্যু বরণ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করেই শেষ নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পর আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের ফিরে আসতে হবে। ঠিক কিনা? কথাটা কার? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে কোন রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী কেউ মৃত্যুর কাছ থেকে রেহাই পাবে না। দুনিয়ায় যদি কোনো সাধারণ মানুষ অপরাধ করে, তার অপরাধের জন্য জেল হয়, জুলুম হয়। প্রভাবশালী এমপি, মন্ত্রী, ক্ষমতা আছে, যদি কোনো অপরাধ করে, যদি তার জেল হয়ে যায়, দুনিয়ায় ঘুষ দিয়ে, দুনিয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে, দুনিয়ায় সম্পদ দিয়ে ওই জেল জুলুমকে কমিয়ে এসে খালাস পায়, মুক্তি পায়। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার আদালতে এমন একটা আদালত, দুনিয়ার আদালতে টাকার সম্পদ দিয়ে পার পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার আদালতে সম্পদ দিয়ে পার পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে পার পাওয়া যাবে না। সেখানে শুধু পার পাওয়ার একটা মাধ্যম হলো আমলে সলিহা। ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে দেখব তোমাদের জীবনের ওই সময়টুকু আহসানু আমালা, উত্তম আমল নিয়ে যে বান্দা আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে কোন প্রধানমন্ত্রীকে দেখা হবে না, কোন প্রেসিডেন্টকে দেখা হবে না, আবার কোন ভিখারি, এটা কোন বাস বিচার করা হবে না। যদি এমন হইতো যে একজন প্রধানমন্ত্রী যখন মৃত্যুবরণ করবে তাকে স্বর্ণের কবরে কবরস্থ করা হবে, আর একজন ভিখারি যখন মৃত্যুবরণ করবে তাকে সাধারণ মাটিতে কবরস্থ করা হবে, আল্লাহ তাআলার বিধান কিন্তু এমন নয়। আল্লাহ তাআলার বিধান হলো, যখন মৃত্যুবরণ করবে সে প্রধানমন্ত্রী হোক আর সাধারণ ভিক্ষুক হোক, তার জন্য 3.5 হাত মাটি বরাদ্দ, এর বেশি আর কিছুই নয়। ঠিক কিনা? দুনিয়ায় যত দামি বাড়িতে অবস্থান করুক, যতই দামি গাড়ি ব্যবহার করুক, ওই মৃত্যুর সময় একটা বাঁশের পালকি নিয়ে ওই ভিক্ষুক যেমন অসহায়ের মতো কবরের দিকে রওনা দেয়, একজন প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে খালি হাতে, খালি সবকিছু রেখে দুনিয়াতে হাত আর পা নিয়ে, মহিলা যদি হয় 5টা কাপড়ের টুকরা আর পুরুষ হলে 3টা কাপড়ের টুকরা পরিধান করে ওই শেষ বিদায়ের পালকিতে চড়ে কবরের দিকে রওনা দেয়। ঠিক কিনা? ওই কবর কিন্তু একজন ভিক্ষুককেও চেনে না, একজন প্রধানমন্ত্রীকেও চেনে না। ওই কবর চেনে আহসানু আমালা, যদি উত্তম আমল হয় কবর বলবে তোমার জন্য ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দেওয়া হবে। আর যদি তোমার আমল যদি ভালো না থাকে, তুমি দুনিয়াতে যত বড় ক্ষমতার অধিকারী হও, দুনিয়াতে যত সম্পদ হও, দুনিয়াতে যত পদের অধিকারী হও, কবর বলবে তোমার জন্য জাহান্নামের বিছানা বিছানো হবে। কবর দুই প্রান্ত, দুই দিকে যাবে, দুই পার্শ্ব থেকে যখন চাপ দিবে কবর, তখন দুনিয়ার সমস্ত সুখ শান্তি ওই বান্দার জন্য নিমিষে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা? এই কবর থেকে যদি আমি আপনি ভালো কিছু আশা করতে চাই, ভালো ব্যবহার পাইতে চাই, তাহলে দুনিয়াতে ওই কবর নামক ছোট্ট ঘরের জন্য আলো বাতি আর আমলের ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিবসে তোমাদের জীবনের যত পাপ কাজ আর ভালো কাজ করেছো, এই পাপ কাজ আর ভালো কাজের পূর্ণ মাত্রায় প্রতিফল আর প্রতিদান দেওয়া হবে। সেই জন্য দুনিয়ায় যখন একজন অপরাধী মানুষকে হত্যা করে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যায়, মনে করে যে আমি বাংলাদেশ থেকে পলায়ন করে ভারত নামক রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেছে, আমাকে ধরতে পারবে না। দুনিয়ার যদি পুলিশ র্যাব তাকে ধরতেও না পারে, আমার আল্লাহ তাআলার আদালতে কিন্তু অবশ্যই তাকে ধরা দিতে হবে, ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা বলেন, মৃত্যুবরণ যখন করবে বান্দারা, তোমাকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাকে উজুর, তোমার যে পরিপূর্ণ প্রতিফল ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে একটা একটা করে বুঝিয়ে দেবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলেন, সেই দিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যেই বান্দা মুক্তি পাবে, আল্লাহ তাআলার আদালত থেকে যেই বান্দা মুক্তি পাবে, এবং ওয়া উদখিলাল জান্নাত, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই বান্দাই হলো সফল কাম। তাহলে দুনিয়ার আদালত থেকে মুক্তি পাওয়া বড় সফল কাম নয়, কারণ সাধারণ মানুষ যখন অপরাধ করে, তার পক্ষে উকিল নাই, তার পক্ষে কোনো ক্ষমতা নাই, তার পক্ষে কোনো মানুষ দাঁড়ায় না, তাকে ওই জেলখানায় বছরের পর বছর সাজা ভোগ করতে হয়। সেই জন্যই লেখক বলেন, দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হাই, আখিরাতের জেল জুলুমের কোনো সীমা নাই, ঠিক কিনা? আমরা দুনিয়ার জেল জুলুমকে ভয় পাই না। দুনিয়ার জেল জুলুম কত বছর হবে? আমার জিন্দেগি যদি দুনিয়ার জেলেও শেষ হয়ে যায়, আর আল্লাহ তাআলার আখিরাতের জেল থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রবেশ করার সুযোগ করে দেয়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, তাহলে ওই বান্দাই হলো সফল কাম। দুনিয়ার সম্পদ সফল নয়, দুনিয়ার আদালত থেকে পালিয়ে বেরে মাফ পাওয়াটা সফল নয়, সফল হলো আল্লাহ তাআলার আদালতে মুক্তি পাওয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়া হলো খেল তামাশা, ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিলেন, এই দুনিয়াতে যতই যা করো, দুনিয়া তোমাদের জন্য ক্ষণস্থায়ী। দুনিয়াকে যদি তুমি আঁকড়াইয়া ধরো, দুনিয়াকে যদি তুমি জড়িয়ে ধরো, দুনিয়ার সমস্ত সম্পদকে যদি তোমার পায়ের তলে তুমি একত্র করো, তারপরেও মৃত্যু আসে, তোমার জিন্দেগিকে যখন সাঙ্গ করে দেবে, এই দুনিয়ার সমস্ত সম্পদগুলি দুনিয়ায় রয়ে যাবে, তোমাকে খালি হাতে কবর নামক ঘরে যেতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে হাদিসের মধ্যে বলেন, আল কবরুল আউয়ালুল মানাজিলুল আখিরা। বিশ্ব নবী, আমার আপনার দরদের নবী পবিত্র জবানে জানিয়ে দেন, আমার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, আল কবরু আউয়ালুল মানাজিলুল আখিরা, আখিরাতের জিন্দেগিতে প্রথম আপনাদের আমাদের ঘাঁটি হলো কবর। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর যে বান্দাই কবরে মুক্তি পাবে, কবর নামক ঘাটিতে মুক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার যে প্রশ্ন করবে উত্তর দিতে পারবে, তার জন্য সামনে যত ঘাটি থাকবে এই ঘাটিতে সে মুক্তি লাভ করবে। আর কোন বান্দা যদি কবর নামক ঘরে বন্দী হয়ে যায়, আটকায়া যায়, নবীজি জানায় দেয় আখিরাতের যতগুলো ঘাটি আছে ওই ঘাটিতে এই বান্দা আটকে যাবে, মিজানের পাল্লায় আটকে যাবে, পুল সিরাতে আটকে যাবে, বান্দারা দ্রুত পুল সিরাত পার হয়ে যাবে, এই গুনাহগার বান্দাই পুল সিরাতের পুলে গিয়ে আটকে যাবে। যখন তাকে ফেরেশতারা হাঁকাইয়া নিয়ে যাবে, বান্দা যা যা তাড়াতাড়ি পুল সিরাত পার হ, কিন্তু বান্দার কাছে কোনো আমল নাই, কারণ পুল সিরাত পার হইতে হলে যে যোগ্যতা দরকার, ঈমান আর আমল, এই বান্দা সেই আমল আর ঈমান সংগ্রহ করতে পারে না। এই বান্দা পুল সিরাতের দরবারে কিনারায় গিয়ে কান্নাকাটি করবে, হায় আল্লাহ, এই পুলের উপর দিয়ে আমি কিভাবে পার হব? নিচে জাহান্নামের আগুন গর্জন দিচ্ছে,
ইমানদাররা আলো নিয়ে আমল নিয়ে দ্রুত পার হয়ে যাবে, কিন্তু গুনাহগার বান্দা পুল সিরাতের গোড়ায় গিয়ে বন্দী হয়ে যাবে, আটকে যাবে। যখন পুল সিরাতের উপর পার হইতে যাবে, তরোয়ালের মতো ধারালো, চুলের মতো সূক্ষ্ম তার কাছে এই পুলটা মনে হবে। এই বান্দা সঙ্গে সঙ্গে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। যদি আমি আপনি ওই কবর নামক ঘরে মুক্তি পাইতে চাই, কবর নামক ঘরে যদি আমি আপনি ভালো পরিবেশ চাই, তাহলে দুনিয়াতে ওই কবর নামক ঘরকে আমার আপনার জন্য আলোকিত করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময় যখন উপস্থিত হয় দুইজন ফেরেশতা কিন্তু যখন আগমন করে, যদি বান্দা ইমানদার হয়, আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলা এই বান্দাকে সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি রুমাল নিয়ে মৃত্যু ব্যক্তির সামনে, এই মুমূর্ষ ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যায়। আর যদি বেঈমান হয়, তখন এই বান্দার সামনে জাহান্নাম থেকে একদল আযাবের ফেরেশতা নিয়ে, জাহান্নামের রুমাল নিয়ে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে দাঁড়িয়ে যায়। এই বান্দা যখন দেখে মৃত্যুর ফেরেশতা সমাগত, একদিকে আযাবের ফেরেশতা, একদিকে রহমতের ফেরেশতা, কিন্তু বান্দা গুনাহগার হওয়ার কারণে তার দিকে আযাবের ফেরেশতা ধেয়ে আসে। তখন বান্দা ছটফট করতে থাকে। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা সত্য জিনিস, এমন একটা সত্য যে মৃত্যুর বান্দার সামনে যখন উপস্থিত হয়, মায়ের সামনে সন্তান উপস্থিত, স্ত্রীর সামনে স্বামী উপস্থিত, আত্মীয় স্বজন সবাই ঘিরে নিয়ে আসে, কিন্তু এই মুহূর্তে ওই মুমূর্ষ ব্যক্তিকে কেউ কোনো সাহায্য করতে পারে না, ঠিক কিনা? সন্তান উপস্থিত, বিদেশ অবস্থান করতেছে, মা বাংলাদেশে অসুস্থ, সন্তান বিদেশ থেকে দৌড়ায় আসে মায়ের পাশে। মা বড় অসুস্থ, সন্তানের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, ওই সম্পদ কোনো কাজে লাগে না, ওই সম্পদ কোনো কাজে লাগে না, ক্ষমতা কোনো কাজে লাগে না। ওই সন্তান মায়ের পাশে দাঁড়িয়ে থাকে। মৃত্যু বলে, আমি সন্তানের সামনে থেকে ওই মাকে নিয়ে আমি পরপারের জগতে পাড়ি জমাই। স্বামী অসুস্থ, স্ত্রী অসুস্থ, স্বামীর পাশে বসে থাকে, স্বামীর বিপদ আপদে স্ত্রী সময় কাটায়, স্ত্রী স্বামীকে কত সান্ত্বনা দেয়, কত উৎসাহ দেয়, কত শক্তি যোগায়, কিন্তু মৃত্যুর সময় ওই স্বামী ওই স্ত্রী কেউ কাউকে সাহায্য করতে পারে না। মালাকুল মউত বলে, আমি ওই স্বামীকে ওই স্ত্রীর কাছ থেকে আলাদা করে নিয়ে যাই। অতএব নবীজি বলেন, আউয়ালুল আল কবরুল আউয়ালুল মানাজিলুল আখিরা, আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি কবর। ওই কবর নামক ঘরে আমাকে আপনাকে যাইতে হবে। যাওয়ার পূর্বে আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে আমল নিয়ে, আমার ছোট্ট জিন্দেগিতে সংশোধন করে আমল নিয়ে কবরে যাইতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কবরে যখন রাখা হবে, কবর এমন একটা ঘর, যে কথাটা বললাম, আপনার কবর নামক ঘরে যদি আলো থাকে, মুমিন বান্দার জন্য প্রথম থেকে আলোকিত হবে। ফেরেশতা দুইজন আসবে, মুনকার নাকির জিজ্ঞেস করবে, বান্দারে তুই কবর নামক ঘরে এসেছিস, তোর জন্য তিনটা প্রশ্ন অপেক্ষা করতেছে। বান্দা বলবে, আমাকে একটু ফুসরত দাও, সময় দাও, আমি তো সলাতুল আসর এখনো আদায় করি নাই, ওই তো বেলা ডুবে যায়, আমি সলাতুল আসর আদায় করব, আমাকে তোমরা পরে প্রশ্ন করো। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখেছে, যখন বান্দাকে কবরস্থ করবে, হোক সকাল বেলা, হোক বিকাল বেলা, অথবা গভীর রাত্রিতে, কবরস্থ করার সঙ্গে সঙ্গে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য বান্দাকে উঠাইবে, ওই বান্দা কবরের মধ্যে এমন একটা সময় লক্ষ্য করবে যে মাগরিবের পূর্ব মুহূর্ত, আসরের শেষ মুহূর্ত, যে বেলা পশ্চিমে ডুবে যাচ্ছে, এরকম একটা সময় ওই মৃত্যু বান্দার কাছে মনে হবে। ফেরেশতারা বলবে, বান্দা মার রব্বুকা, তোমার রবকে? ওই বান্দা বলবে, রব আমি জানি, আমাকে আগে নামাজ পড়ার সময় দাও। সুবহানাল্লাহ। যে বান্দা মসজিদ দিকে দৌড়ে আসতেছে, তাকে এক বান্দা বলতেছে, ভাই একটু দাঁড়াও, বলবে সময় নাই, আজান দিছে, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আর যে গানের যাত্রা পাড়ার দিকে যাচ্ছে, মানে অন ইসলামিক কাজের দিকে যাচ্ছে, তাকে যদি প্রশ্ন করা হয়, তার মুখ দিয়ে ওই কাজের কথাই বের হবে, ঠিক কিনা? আপনার জীবন দুনিয়াতে যেমন ভাবে কাটাইবেন, দেখবেন ছোট বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, রাত্রিবেলা যখন ঘুমের ঘরে যায়,
মা বাবা বুঝতে পারে স্বপ্নের ভেতর ওই সন্তানটা বন্ধুকে ডাকে, খেলার কথা বলে, কারণ দুনিয়ায় সারাদিন খেলার মধ্যে মত্ত ছিল, বন্ধুদের ডেকেছে, ঘুমের মধ্যেও তার ওই কথাটা স্বপ্নের মধ্যে চলে আসে, ঠিক কিনা? অতএব দুনিয়াতে যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ ছিল, নবীর ভালোবাসা ছিল, আর নামাজের জন্য মনটা ছটফট করতো, রব্বে কাবার যখন হুকুম হইতো, মসজিদ থেকে আজান হইতো, হাইয়া আলাস সালাহ, ওই বান্দার ঘরের মধ্যে থাকতে পারতো না, ওই অন্তরটা যেন মসজিদের সাথে ঝুলানো ছিল। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর বান্দাকে আরশে আজিমের ছায়ায় স্থান দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণীর বান্দা হলো যে বান্দার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যখন মসজিদে আজান দেয়, বান্দা কর্মগুলো ছেড়ে দেয়, বাড়ির মধ্যে আর থাকতে পারে না, ছটফট করে, অজু করে মসজিদে যখন আসে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি চরণে সিজদা দেয়, ওই মুমিন বান্দার অন্তরটা তখন শান্ত হয়। এই বান্দা যখন কবরের মধ্যে যাবে, কোনো প্রশ্নের উত্তর দেবে না, বলবে উত্তর পরে দেব, আমাকে আগে নামাজ পড়ার জন্য তোমরা সুযোগ দেও। আল্লাহু আকবার। ফেরেশতা বুঝিয়ে বলবে, বান্দা দুনিয়ায় নামাজ পড়েছো তুমি, দুনিয়ার জিন্দেগি তুমি শেষ করেছো, এখন তুমি কবরের জিন্দেগিতে চলে এসেছো, এখানে নামাজ লাগবে না, তোমার কোনো আমলের দরকার নাই। বান্দাকে যখন বুঝিয়ে বলবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, বান্দা তোমাকে আমরা প্রশ্ন করবো আল্লাহর পক্ষ থেকে, মার রব্বুকা, তোমার রবকে? এই বান্দা তখন উত্তর দেবে, ফেরেশতারা কি কথা বলো, আমার রব তো আমি সব সময় পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সকাল সন্ধ্যায় দিনে 5 ওয়াক্ত সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করেছে, এই বান্দাকে প্রশ্ন করতে দেরি, এই বান্দা প্রশ্নের উত্তর দিতে দেরি নাই, জিজ্ঞেস করা হবে তোমার নবী কে, মান রাজুল হাজার রাসূল, এই বান্দাকে, এই ব্যক্তিকে তখন দেবে, এই ব্যক্তি হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করে, মা দিনুকা, তোমার দিন কি? বান্দা বলবে, দিনিয়াল ইসলাম, আমি তো ইসলামের উপর জীবন যাপন করেছি, ফেরেশতারা ইসলামের জন্য জীবন বিসর্জন রেখেছি, দুনিয়াতে কত কষ্ট সহ্য করেছি, আমার দিন হলো ইসলাম। যখন 3টা উত্তর বান্দা দিবে রে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ফেরেশতারা জান্নাতের সাথে এই কবরের ব্যবস্থা করে দাও, জানালা করে দাও, জান্নাতের সমস্ত ব্যবস্থা কবরের মধ্যে করে দাও। কিন্তু দুনিয়াতে আমরা দেখেন বাড়িতে যত সুখ আর যত সুখের সরঞ্জাম ব্যবস্থা করে থাকি আমার নিজের ঘরের ভেতর, কিন্তু কবর নামক ঘরে আপনি দুনিয়াতে যতই যা করেন, যদি এই ব্যবস্থা কবরের জগতে না হয়, দুনিয়ার সমস্ত এসি আর সুখের সরঞ্জাম দুনিয়ার ঘরে রয়ে যাবে, আখিরাতের ঘরে শূন্য। এই এসিতে থাকা ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে অসহায়, তার আমল নাই, ঈমান নাই, বান্দাকে যখন প্রশ্ন করবে তোমার রবকে, এই বান্দা উত্তর দিতে পারবে না, কারণ সালাতের সময় তো সে মসজিদে আসে নাই। বলবে তোমার নবীকে, নেতার নাম বলতে পারবে না, দুনিয়াতে বিভিন্ন নেতার সাথে ঘুরেছে, বিভিন্ন নেতাকে সমর্থন করেছে, বিভিন্ন দলমত বিশ্বাস করেছে, ইসলামকে ভালোবাসে নাই, অতএব ইসলামের কথা তার আসবে না, দিন কি দিনের কথা বলতে পারবে না, বলবে হা হা লাদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, যখন উত্তর দিতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষায় যদি উত্তর দিতে না পারে, ফেল করে, তার কোনো শাস্তির ব্যবস্থা হয় না, কিন্তু আখিরাতের যদি কবরের মধ্যে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেল করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে ভরপুর করে দেওয়া হবে, শাস্তিগুলো একের পর এক আসবে। দুনিয়ার সন্তান, পিতা মাতা, দুনিয়ার যত বিপদ আপদ আসে, আত্মীয় স্বজন সন্তানের পিছু দাঁড়ায়, স্ত্রীর পাশে দাঁড়ায়, আত্মীয় স্বজন দাঁড়িয়ে যায়, কিন্তু কবরের জিন্দেগিতে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার কোনো সাহায্য সহযোগিতা যাবে না, একমাত্র নেক আমল ছাড়া আর আল্লাহর দয়া ছাড়া কবরে কেউ পাশে থাকবে না, ঠিক কিনা? অতএব ওই কবরে যদি বন্ধু বানাইতে চাই আল্লাহকে, কবরের মধ্যে যদি জান্নাতের সুখ নিতে চাই, তাহলে আমাকে আপনাকে এই দুনিয়ায় সিদ্ধান্ত নিতে হবে, আমি কোন দলকে, কোন মতকে আর কোন আদর্শকে গ্রহণ করব। যদি নবীর আদর্শ নিয়ে আমি জীবন যাপন করতে পারি, ওই কোরআনকে সংবিধান মেনে নিতে পারি, তাহলে আমার আপনার জীবনটা সফল। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই বান্দাই সফল কাম হবে, আর ওই বান্দাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা আমিন। অতএব মেসেজ হলাম, আজকের আলোচনার বিষয়বস্তু হলো মৃত্যু অবশ্যই হবে, এই মৃত্যুতে কেউ বাঁচতে পারবে না।
যত বড় ক্ষমতার অধিকারী হোক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, আর যত বড় দলের প্রধান হোক, সবাই মৃত্যুবরণ করবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই কবর নামক ঘরে কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না। ওই কবর দেখবে আমলে সলিহা আর আদর্শটা নবীর। যদি এই দুইটা জিনিস থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কবরে শান্তির বিছানা বিছাইয়ে দেবে। আর যদি এই দুইটা জিনিস না থাকে, সংবিধান কোরআনকে না মানে, নবীর আদর্শ না থাকে, তাহলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে পরিস্থিতি গ্রহণ করে মৃত্যুর জন্য পরিস্থিতি গ্রহণ তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আমাদের যে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী মারা গেল, যদিও সে বর্তমান ছিল না, পূর্বে প্রধানমন্ত্রী ছিল, আমাদের দেশে শাসন করেছে, একজন মুসলিম, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। একটা হেকায়েত বলি, ছোট্ট একটা ঘটনা। বিশ্ব নবী মদিনায় মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবীদের সাথে আলোচনা করতেছেন। নবীজি আলোচনা করতেছেন, এমন সময় এক ইহুদির লাশ চলে যায়। নবীজি দাঁড়িয়ে গেলেন, সম্মান দেখাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ইহুদির লাশ। বিশ্ব নবী বলেন, সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, সে ইহুদি না কোন ধর্মের আমি সেটা জানি না, সে তো মানুষ, সে দুনিয়ার জিন্দেগি শেষ করে কবর নামক ঘরে চলে যাচ্ছে। আমি নবী মানুষ হিসেবে তার শেষ যাত্রায় তাকে বিদায় জানানোর জন্য সম্মান দেখাচ্ছি। এটাই আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। অতএব যেহেতু মুসলমান ছিল,